আমি এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওহির আলো মিডিয়া ফাংশনের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাহারোল উপজেলার সম্মানিত সভাপতি জনাব তৌহিদুল ইসলাম। আমি এই পর্যায়ে জনাব তৌহিদুল ইসলাম সাহেবকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই গুরুত্বপূর্ণ মাজলিসে আমরা এসে বসে সমবেত হতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রাণপ্রিয় রাসূল, যার পথ এবং পদ্ধতি অনুসরণ করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা তার প্রতি দুরূদ পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ শায়েখ আলোচনা রাখতেছিলেন। এই ধারাবাহিকতায় রূহ সম্পর্কে বা রূহের ঘোরাক সম্পর্কে সংক্ষেপ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে আমরা রয়েছি, মানুষের শরীর দুইটি জিনিসের সমন্বয়। একটি হচ্ছে রূহ আর আরেকটা হচ্ছে আপনার এই বডি। একটা আরেকটার সাথে জড়িত। আপনার যে শরীর রয়েছে, এই শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দ্বারা তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ বলেছেন যে আমি মানুষের শরীরকে তৈরি করেছি মাটি দ্বারা, আর আমি জিনদেরকে তৈরি করেছি আগুন দ্বারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে একটা যে রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, এটি কিন্তু মাটি দ্বারা তৈরি নয়। এই জন্য আপনি দেখেন আপনার জন্য যেগুলি খাওয়া খাদ্য রয়েছে, এই খাওয়া খাদ্যগুলি সম্পূর্ণ কিন্তু মাটির থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমি, মানুষকে লক্ষ্য করে দেখে না তার খাদ্যের দিকে। আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, কিভাবে এই জমিনে তাদের জন্য যে ফল ফলাদি আমি তৈরি করেছি, যেই ফল ফলাদিতে যতটুকু পরিমাণে আপনার রস প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। আমি মানুষের জন্য আপনার তৈরি করেছি সেই জাইতুন, খেজুর, আরও নানান ফলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু উল্লেখ করেছে। তো মানুষের শরীরটা মাটি দ্বারা তৈরি, এই জন্য মানুষের জন্য যে সমস্ত খাওয়া খাদ্য এগুলিও মাটির থেকে তৈরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু মানুষের যে রূহটি রয়েছে, এই রূহটা কিন্তু মাটি দ্বারা তৈরি নয়। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা আল বানী ইসরাঈল এর আয়াত নম্বর 85-তে আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে যে মার রূহ, রূহ কি জিনিস? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য দিয়েছেন যে তিনি ওহী প্রাপ্ত হওয়ার পরেই তিনি যে কোনো কিছুর সমাধান দিতেন, কথা বলতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, লোকেরা জিজ্ঞাসা করে আপনাকে রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে আপনি যখন এসেছেন, তখন আপনি মাতৃগর্ভে যখন এসেছেন, 43 যখন অতিক্রম করেছেন, আপনার শরীরের মধ্যে কিন্তু এই রূহটাকে দিয়ে দেওয়া হয়েছে। আবার এই শরীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যখন হবে, তখন এই রূহটা কিন্তু আপনার বের হয়ে চলে যাবে।
কোনো ব্যক্তির অনুমতি প্রয়োজন নেই, আপনি নিষেধ করলেও শুনবে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশেই এর রূহ এসেছে এবং আল্লাহ তাআলার আদেশেই এর রূহ আবার চলে যাবে। তাহলে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েক জায়গায় রূহের কথা বলেছেন। যেমন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা আল কলাম এর আয়াত নম্বর 52 আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, আপনার নিকট নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, রূহাম মিন আমরিনা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কি? কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীমকেও এখানে বলা হয়েছে রূহ। সুবহানাল্লাহি বিহামদিহি। এমনকি কোরআনুল কারীম যেই মালাইকা, যেই ফেরেশতার মাধ্যমে নাজিল করা হয়েছে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কোরআনুল কারীম যে নাজিল করেন, নাযালা বিহি রূহুল আমিন, সেটা জিবরাইল আলাইহিস সালাম, তাকেও এখানে কিন্তু রূহ বলা হয়েছে। মানুষের যে শরীর, আপনার মানুষকেও কিন্তু আপনার রূহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযাল্লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যে সেই দিন, কিয়ামতের দিন, কোন আত্মা কথা বলতে পারবে না এবং মালাইকারা দণ্ডায়মান থাকবে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন। আর আল্লাহ তাআলা যখন অনুমতি দিবেন তখন সে কেবলমাত্র সত্য কথা বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে আপনি কয়েকটা জিনিস চিন্তা করেন যে মানুষের শরীরকে আল্লাহ সুবহানাহু, আপনার আত্মাকে এখানে রূহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কোরআনুল কারীমকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, আপনার জিবরাইল ফেরেশতাকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে একটি জিনিস আপনি ভাবেন, এই পৃথিবীতে আপনার যে শরীর রয়েছে, যে শরীরে আপনার খাওয়া খাদ্য না খেলে আস্তে আস্তে আপনার নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায়। মানুষের শরীরে যেরকম আপনার খাওয়া খাদ্য প্রয়োজন রয়েছে, ঠিক আপনার যে রূহ রয়েছে, এই রূহের খাওয়ার প্রয়োজন রয়েছে। আর রূহের খোরাক হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই রূহের খোরাক। কিন্তু আমরা সব করি, সব খাই, কিন্তু রূহের খোরাক এটি আমরা গ্রহণ করি না। এই জন্যই আমাদের রূহের এই অবস্থা। রূহের অনেকগুলি প্রকরণ রয়েছে, আমরা কমপক্ষে 3টা জানি। 1 নাম্বার হচ্ছে সুস্থ রূহ, আর আরেকটা হচ্ছে অসুস্থ রূহ। জীবিত রূহ এবং মৃত রূহ, 4টি প্রকরণ আজকে আমরা জানি। আর এই আলোচনাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে আত্মা, আপনার যে রূহ, এটা কোন ক্যাটাগরিতে রয়েছে, কোন কোয়ালিটিতে রয়েছে। আপনার রূহটা কি জীবিত, না আপনার রূহটা মৃত? আপনার রূহটা কি সুস্থ, না আপনার রূহটা অসুস্থ? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আত্মার 40টির মতো রোগের কথা বলেছেন। আপনার যে শরীরের যেরকম রোগ হয়, আত্মারও রোগ হয়। আত্মার 40টির মতো রোগ রয়েছে। আমরা কি চেষ্টা করেছি আত্মার রোগগুলিকে জানার? আমরা চিন্তা ফিকির করি না, আমরা গবেষণা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রূহ আমাদেরকে দিয়েছেন, এই রূহেরও খাওয়া খাদ্য প্রয়োজন রয়েছে। পবিত্র কোরআনের 39 নম্বর সূরা আল জুমার এর আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? না, এরা সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারুনা উলুল আলবাব, প্রকৃতপক্ষে যারা জ্ঞানী ব্যক্তি তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক হারে স্মরণ করে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। পবিত্র কোরআনের 35 নম্বর সূরা আল ফাতির এর 18 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? না, এরা সমান নয়। যেমনিভাবে অন্ধকার আর আলো সমান নয়, যেমনিভাবে ছায়া আর রৌদ্র সমান নয়, যেমনিভাবে চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি সমান নয়, যেমনিভাবে জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি সমান নয়, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়।
তার মানে যেই ব্যক্তি জানে এই ব্যক্তি আলো, যেই ব্যক্তি জানে না এই ব্যক্তি অন্ধকার, যেই ব্যক্তি জানে এই ব্যক্তি আপনার রৌদ্র, যেই ব্যক্তি জানে না এই ব্যক্তি আপনার ছায়া, যেই ব্যক্তি জানে এই ব্যক্তি চক্ষুষ্মান ব্যক্তি, যেই ব্যক্তি জানে না এই ব্যক্তি অন্ধ ব্যক্তি, যেই ব্যক্তি জানে এই ব্যক্তি আপনার জীবিত ব্যক্তি, আর যে ব্যক্তি জানে না এই ব্যক্তি মৃত ব্যক্তি। নাউযুবিল্লাহ। তার মানে তার আত্মা মরে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, সূরা আল মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কোরআন নিয়ে তোমরা কেন চিন্তা ভাবনা করো না? এই কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরের মধ্যে কি তালা লেগে গেছে? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের 54 নম্বর সূরা আল কমার 17, 22, 32, 40 চার জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আছো কি এমন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমি এটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু দুনিয়ার সবচেয়ে কঠিনতম সাবজেক্ট আমরা বানিয়ে ফেলেছি কোরআনকে। আমরা দুনিয়ার সব কিছু আমরা বুঝি, আমরা সব বেলায় আমাদের প্রতিযোগিতা আছে, কিন্তু কোরআন শিক্ষার বেলায় আমাদের 5 পয়সা আমাদের কোনো প্রতিযোগিতা নেই। আচ্ছা আপনি বলেন, আপনাকে যদি জিজ্ঞাসা আমি করি যে আপনি কোরআন এবং সুন্নাহর ইলম কতটুকু আপনি অর্জন করেছেন, তা আপনি বলবেন ভাই আর বলিয়েন না, ওই যে মক্তবে আমরা গিয়েছিলাম আর মক্তবে কুল হুয়াল্লাহু আহাদ আর আলহামদু সূরা এটা শিখেছি, এটাই টানিটুনি আর বলি আর কি, আর আমাদের জানার সুযোগ হয়নি, আর আমাদের শিখার আমাদের কোনো রকমের সুযোগ হয়নি, এটাই আমরা বলবো। অনেক মা এবং বোনেরা বলে যে হুজুর আপনি বলেন না, এই যে মক্তবের মধ্যে গিয়েছি 8-10টা সূরা কেবলমাত্র শিখেছি, তারপরেই তো আব্বা বিয়ে দিয়ে দিল, আর শেখার সুযোগ হয়নি। এটা কিন্তু অজুহাত দেই। আপনার অজুহাতটা কি সঠিক না খোড়া অজুহাত? আপনার আব্বা আপনাকে 1 বিঘা জমি দিয়ে গেছে, আপনি 10 বিঘা করেছেন। আপনার আব্বা আপনাকে এই নিজ পাড়াতে একটা বাড়ি দিয়ে গেছেন, আপনি বীরগঞ্জ শহরে আপনি কি করলেন, ফ্ল্যাট বাড়ি আপনি করলেন। আপনার আব্বা আপনাকে 5টা গরু দিয়ে গেছে, আপনি গরুর খামার করে ফেললেন। তাহলে দুনিয়ার জাগতিক ক্ষেত্রে আপনার এত প্রতিযোগিতা, আর আখেরাতের বেলায় কোরআন সুন্নাহর ইলম অর্জনের ব্যাপারে আপনার এতটা গাফিলতি কেন? ওই যে মা বোন বলে যে 8-10টা সূরা শেখার পরে আব্বা বিয়ে দিয়ে দিয়েছে, আমার আর কোনো রকমের শিখার কোনো সুযোগ হয়নি। আপনি বলেন আপনার এই স্ত্রী আমার সেই বোন, সে বাবার বাড়িতে যখন ছিল সে কোনোদিন খড় ভেঙে আপনার 2টা করেনি, পোলাও রান্না করেনি, গোস্ত রান্না করেনি, কিন্তু স্বামীর বাড়িতে এসে সব শিখেছে। শিখেনি কি? কোরআন শিখেনি। আপনি কি এটা এভাবে চিন্তা করেছেন? তাহলে দুনিয়ার জাগতিক ক্ষেত্রে আমরা সব কিছু আমরা বুঝি, কিন্তু আমরা বুঝি না কেবলমাত্র কোরআনটাকে, বুঝি না শুধুমাত্র ইসলামটাকে। এই জন্য আমাদের বর্তমানে এই দুর্দশা। পবিত্র কোরআনের 30 নম্বর সূরার রুম আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যাপন সম্পর্কে তোমরা অনেক ভালো বুঝো, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের দিবস সম্পর্কে তোমরা গাফিল, তোমরা উদাসীন। নাউযুবিল্লাহ। আজকে ম্যাক্সিমাম লোকেরা আমরা এই কাতারেই আছি। শায়েখ খুব চমৎকার একটি কথা বললেন যে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে আপনার 3.5 হাত বডির মধ্যে আগে। আপনি কোরআন জানেন না, আপনি কোরআন বুঝেন না, আপনি সুন্নাহ সম্পর্কে আপনি জানেন না, তাহলে ইসলামী সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে? ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ প্রতিষ্ঠার পূর্বেই আমাদের কি কোরআন জানার প্রয়োজন নেই? আমাদের কি হাদিস জানার প্রয়োজন নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা, এটা কি আমাদের জানার প্রয়োজন নেই? এই জন্য আমাদের একজন বড় শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাহুল্লাহ, ওই জন্য তিনি বলেন মানুষকে 4টি জ্ঞান অর্জন করতে হবে। তার মধ্যে 1 নাম্বার তাওহীদ সম্পর্কে জানতে হবে, 2য় নাম্বার আপনার শিরক সম্পর্কে জানতে হবে, 3য় নাম্বার সুন্নাহ সম্পর্কে জানতে হবে, 4র্থ নাম্বার আপনার বিদআত সম্পর্কে জানতে হবে। তার মানে
তাওহীদ আপনি জানবেন বুঝবেন, জীবনে প্রতিষ্ঠা করবেন। আর শিরিক জানবেন বুঝবেন, বর্জন করবেন। সুন্নাহ আপনি জানবেন বুঝবেন, আপনার জীবনে প্রতিষ্ঠা করবেন। বিদআত জানবেন বুঝবেন, আপনার জীবন থেকে বর্জন করবেন। তাহলেই আপনি সফলতার দ্বার প্রান্তে আপনি পৌঁছতে পারবেন, তাছাড়া আপনি পৌঁছতে পারবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলে সালের কথা বলেছেন। কোন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি আকসারু আমালা, বেশি আমল করো। বেশি আমল করলেই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনাকে করতে হবে। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে রূহটা দিয়েছেন, আত্মাটা দিয়েছেন, আত্মার খোরাক এটাকে আমাদের জানতে হবে। তাহলে আমরা বুঝতাম এখান থেকে যে দ্বীন শিখার বিষয়ে আমাদের সবচেয়ে বেশি অনীহা। দ্বীন শিখার বিষয়ে আমাদের সবচেয়ে বেশি অনীহা, কোরআন বিমুখ আমাদের জীবনযাপন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের 43 নম্বর সূরা আল জুখরুফ এর আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, যেই ব্যক্তি তার জীবনকে পরিচালনা করবে আন যিকরির রহমান, দয়াময় রহমানের স্মরণ ব্যতীত, নুকাইয়্যিদ লাহুমুশ শাইতান, তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শয়তানকে পেঁচিয়ে দিবেন, ফাহুয়া লাহু করিন, শয়তান সর্ব অবস্থায় এই ব্যক্তির সঙ্গী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওই যে আপনার এলাকার ওই ব্যক্তি যারা বলে আমি নামাজ না পড়তে পারি, হাজী সাহেবের চাইতে আমার ঈমান ভালো আছে, আমি সালাত না পড়তে পারি কিন্তু আমার ঈমান মজবুত আছে, এই ব্যক্তি এই কথা কেন বলে? কারণ শয়তান এই ব্যক্তির সঙ্গী। এই ব্যক্তি কোরআন বিমুখ, এই ব্যক্তি সালাত বিমুখ, এই ব্যক্তি মসজিদে আসে না কিন্তু নিজেকে দাবি করে যে আমি সবচেয়ে বড় ঈমানদার। চায়ের দোকানে বসলেই আরে হাজী সাহেব কি জানে কি করে, বদনাম। অমুক আলেম কি জানে কি বুঝে, বদনাম করে। কেন করে? শয়তান এই ব্যক্তির সঙ্গী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চোখ দিলেন, এই চোখ দ্বারা আপনি সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু দেখেন, কিন্তু চোখ দ্বারা আপনি কোরআন দেখেন না। চোখ দ্বারা আপনি কোরআন পড়ার কাজে আপনার সময়কে আপনি ব্যয় করেন না। আচ্ছা আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে আমি তোমাকে চোখ দিয়েছিলাম, তুমি আমার বিধান কেন জানলে না? আমরা উত্তর দিতে পারবো? আমরা কিভাবে উত্তর দিব? পবিত্র কোরআনের সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর সূরা আয়াত নম্বর 124 থেকে 27-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে এই কোরআন থেকে, সালাত থেকে, আমার বিধিবিধান থেকে, ফাইনা লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবন যাপন হবে সংকীর্ণ। ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামত দিবসে ওই ব্যক্তি উঠবে আমা, অন্ধ হয়ে। তখন সেই ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি কেন আমাকে উঠালেন অন্ধ করে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমার চোখ ছিল। এই চোখ দ্বারা আমি সব কিছু আমি জানতাম, দেখতাম, বুঝতাম। আল্লাহ আজকে আমি কেন অন্ধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত দিয়েছিল, আমার বিধিবিধান ছিল, ওয়া নাসিতাহা, আর তুমি এটাকে ভুলে থাকার চেষ্টা করেছিলে, ওয়া কাযালিকা ওয়া মা তুনসা, আর আজকে আমি তোমাকেও ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোনো কিছু ভুলে যান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছুই স্মরণে থাকে, কোনো কিছু ভুলেন না। কিন্তু এই কথার মানে এটাই, দুনিয়াতে যেরকমভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে ভুলে থেকেছেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে যে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব যে আপনি আল্লাহ তাআলার বিধিবিধান মানলে আপনাকে জান্নাতে দিবে, আল্লাহ তাআলা আপনাকে এই অর্থে ভুলে যাবে। এবং তার জন্য ভয়াবহ আযাব অনন্ত কাল ধরে চলতে থাকবে। যারা দিন শিখেনি, দিন বুঝিনি, তাহলে আপনি চিন্তা করেন আপনার আমার পরিস্থিতি কেমন হতে পারে। আমাদের যে রূহটা রয়েছে, আত্মাটা রয়েছে, এটা সজীব কিভাবে থাকবে? শরীরের জন্য যেমন খাওয়া খাদ্য প্রয়োজন, রুহের জন্য খাওয়া খাদ্য প্রয়োজন, কিন্তু আমরা এই রুহের খোরাক এটা কি আমরা কি দেই? এই রুহের খোরাক হচ্ছে কোরআনুল কারীম।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আসে, আপনার কলবের প্রশান্তি আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা ওই যে মোবাইলের মধ্যে দেখি অনেকে ব্যক্তি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু বলে জিকির করে, আমরা এটাকে খুব হাসি তামাশা করি, ক্রিটিসাইজ আমরা করি, অনেক কিছু আমরা বলি, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের মধ্যে কি জিকির নেই? তাহলে ওই জিকির কি আমাদের জীবনে আছে? নাই। আমরা অন্যটার দেশে আমরা মজা লই, অন্যটা দেখে আমরা হাসি তামাশা করি, কিন্তু জিকির যে একটা ইবাদতের একটি অংশ আমাদের জীবনে এটা নাই কেন? জিকির বলতে আপনি যখন রাত্রেবেলায় যখন আপনি ঘুমাতে যান তখন আপনি দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে আমি মারা যাচ্ছি এবং তোমার নাম নিয়ে আবার জীবিত হব। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা কিন্তু শোয়ার দোয়া নয়, এটা মরার দোয়া। কারণ ঘুম হচ্ছে একটা মৃত্যু। তাহলে এই মরার একটি দোয়া, আপনার শোয়ার একটি দোয়া, এটা আপনি জিকিরের মাধ্যমে আপনি ওখানে কি করছেন? আপনি ঘুমাচ্ছেন। তারপরে আপনি আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আপনি পড়ছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আপনি বলেন জিকির আমাদের জীবনে আছে না? এখন আপনার এই জিকির আপনি সকাল করলেন, ফজর সালাত আদায় করলেন, ফজরের পরে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ ফজরের পরের কোরআন তেলাওয়াত এটা সাক্ষী স্বরূপ। সুবহানাল্লাহি বিহামদিহি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দিবে। তাহলে এই সময় আমাদের উচিত আমাদের কোরআন তেলাওয়াত করা। আপনি কিছুই জানেন না, আপনি ইন্না আতাইনা জানেন তো, আপনি এটাই তেলাওয়াত করেন। এটাই বারবার আপনি কি করেন? আপনি এটা আপনি আওড়ান মুখে। আপনি যদি দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে নাও যদি পারেন, আপনি শুনে শুনে যে আপনি তেলাওয়াত আপনি শিখেছেন, আপনি এটা পাঠ করেন, আপনি শেখার ব্যবস্থা আপনি করেন। এইভাবে আপনাকে শিখতে হবে। তাহলে জিকির আপনার জীবনে আপনার চলতে থাকলো। এখন এই যে জিকির, সকালবেলাতে আপনি কোরআন তেলাওয়াত করলেন, তারপরে আপনি দোয়া পড়বেন, এই জিকির আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা, এই যে জিকির। তারপরে আপনি সকালবেলা আপনি দোয়া পড়বেন, সেই সাইয়্যিদুল ইস্তিগফার, যেই সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সকালবেলায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সন্ধ্যায় যদি মারা যায়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহি বিহামদিহি। সন্ধ্যায় যদি পাঠ করে আর সকালে যদি আপনার মারা যায়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আপনি বলেন জিকির আমাদের জীবনে নেই? তারপরে আপনার দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটি দোয়া পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক, এই দোয়া আপনাকে পড়তে হবে। এই দোয়া যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে একদিকে আপনার জিকির আপনার হলো, আপনার ঈমানটা আপনার সতেজ থাকলো, রূহটা আপনার সজীব থাকলো, আর আপনার আরেক দিকে এটা আপনার রুহের খোরাক আপনার হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। সওয়াবও আপনি পাচ্ছেন আর রুহের খোরাকটা আপনার হয়ে যাচ্ছে। এখন আপনি মনে করেন যে আপনার বাজারে গিয়েছেন, বাজারে প্রবেশের কি দোয়া নেই? অবশ্যই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির হাদিস, হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে, যে কোনো ব্যক্তি যখন বাজারে প্রবেশ করার সময় যখন কোনো ব্যক্তি দোয়া যখন পাঠ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে ওই ব্যক্তির আপনার 10 লক্ষ নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 10 লক্ষ গুনাহকে তার আমল নামা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 10 লক্ষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এমনকি তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আপনি বলেন এটা কি আমরা শিখেছি? এটা শিখলে একদিকে আপনি ফাজাইল পেলেন, আর আরেক দিকে আপনার ঈমানটা আপনার সজীব হলো, আপনার রুহের খোরাকটা আপনার এখানে পেয়ে গেল। তাহলে এইভাবে কি করতে হবে? আমল করতে হবে। এখন আপনি নাস্তায় আপনি বসেছেন, এখন আপনি নাস্তা করবেন, নাস্তা করার সময় আপনার দোয়া আছে না? আপনি বিসমিল্লাহ আপনি বললেন, এই বিসমিল্লাহ বলে আপনি যে শুরু করলেন, আপনার এটা একটা আপনার জিকির হয়ে গেল। তারপরে আপনি খেলেন,
খাওয়ার পরে আপনার দোয়া রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়ার পরে এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এটাই তো রুহের খোরাক। আপনি বাড়িতে প্রবেশ করছেন, বাড়িতে প্রবেশ করার সময় আপনি বাজার থেকে আপনি আসলেন, আপনাকে বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনাকে বাড়িতে ঢুকতে হবে। এটাই আপনার জিকির, এটাই আপনার রুহের খোরাক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বাড়ির থেকে আপনি আবার যখন বের হয়ে যাবেন, আবার সেই দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনি পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এই দোয়া সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি বাড়ির থেকে বের হওয়ার পরে এই দোয়াটি আপনার কোনো ব্যক্তি যখন করে, শয়তান তখন তার কপালে মারে আর বলে, হায় এই ব্যক্তির জন্য আমি আর কি করতে পারি, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছে, হুদিতা কুফিতা, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে গেছে, আমি তার জন্য আর কি ক্ষতি করতে পারবো। আল্লাহু আকবার। আপনি বলেন, এই জিকিরগুলি, এই আজকারগুলি আপনি আর আমি যদি করি, তাহলে আমাদের রূহটা আমাদের সতেজ থাকবে, না ছাড়া আমাদের রূহটা রোগাক্রান্ত হয়ে যাবে। সুস্থ রূহ কাদের ছিল আপনাকে আমি দেখাই। পারস্য যুদ্ধের কথা আপনাকে বলি। মুসলিম বাহিনীর বিজয়ের গোপন রহস্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য গেলেন, পারস্যে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ সব তাঁবু গেড়েছে, আর কাফেররাও আপনার বিভিন্ন তাঁবু গেড়েছে। তো সম্রাটের পক্ষ থেকে বলা হলো, যাও গিয়ে দেখে আসো সেই মুসলমানদের পরিস্থিতি কি, তারা কি প্রস্তুতি গ্রহণ করছে। তো এই গোয়েন্দারা আসলো, আসার পরে তাঁবুর আপনার পাশ থেকে শুনতেছে যে সব লোকজন আপনার কাঁদতেছে, কেঁদে যার প্রত্যেকটা তাঁবু থেকে আপনার কান্নার রোল পড়ে গেছে। এমতো অবস্থায় এই গোয়েন্দাগুলি গেল, যাওয়ার পরে বলল, সম্রাট, মুসলমানদের সাথে আপনার যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই যুদ্ধ করার? বলল যে আগামীকালকে যে যুদ্ধ হবে, আজকেই আপনার সৈন্যদের ভয়ে সব কাঁদতে শুরু করেছে, অতএব তাদের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো সম্রাট চিন্তা করলো, এই পরিস্থিতি তো ঠিক আছে, 30,000 সৈন্যের বিপরীতে 1,00,000 সৈন্য প্রেরণ করলো। কিন্তু দিনের বেলায় মুসলিম বাহিনী, খালিদ বিন ওয়ালিদের বাহিনীরা যেইভাবে বীর বিক্রমে যুদ্ধ করতেছে, ওদের হাজার হাজার সৈন্যদেরকে কচুকাটা করে আপনার জাহান্নামে নিক্ষেপ করছে। দেখার পরে পরের দিন আপনার গোয়েন্দাকে ডাকলো এবং বলল, হে গোয়েন্দা, তোমরা আমাকে যে খবর দিলে, যে সংবাদ দিলে, ঘটনা পুরা উল্টা, কি ব্যাপার? তখন কি করলো, আরো কিছু চালাক দূরদর্শী গোয়েন্দাকে পাঠানো হলো, যাও গিয়ে খবর নিয়ে আসো। তারা আসলেন, আসার পরে প্রত্যেকটা তাঁবুতে দেখলেন যে আবার একই ব্যাপার, সব কাঁদতেছে। কিন্তু তাদের কান্নাটার তারা ভাষা বোঝার চেষ্টা করলো। তাঁবু থেকে কান্না আসতেছে, আল্লাহ, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আমার তো চুল পেকে যাচ্ছে, আমার তো দাড়ি পেকে যাচ্ছে, তুমি কি আমাকে শাহাদাতের ঔষধ আমাকে পান করাবে না? সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে এই চালাক দূরদর্শী গোয়েন্দারা গিয়ে তার সম্রাটের কাছে রিপোর্ট করলো, সম্রাট, আপনি মুসলমানদের সাথে যুদ্ধ করে আপনি বিজয় অর্জন করার স্বপ্ন দেখিয়েন না। এই কথা শোনার পরে সম্রাট সঙ্গে সঙ্গে বলল, কি বলো, আমার কি সৈন্য কম না আমাদের অস্ত্র কম? তখন বলল সম্রাট, আপনাদের সৈন্য বেশি, আপনার অস্ত্র বেশি, সব কিছু ঠিক আছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদের সৈন্যদেরকে আমি যা দেখলাম, আপনার সৈন্যদের নিকট সুন্দরী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, খালিদ বিন ওয়ালিদের যারা সৈন্য, তাদের নিকটে তার চাইতেও বেশি আল্লাহর রাস্তায় জীবন দেওয়া বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এই গোয়েন্দারা রিপোর্ট পেশ করলো, তারা মন্তব্য করলো, হুমুল কওমু ফুরসানুন নাহার ওয়া রুহবানুল লাইল, এরা এমন এক জাতি যারা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার আর দিনের বেলা হচ্ছে অশ্বারোহী। সুবহানাল্লাহ বিহামদিহি। এরা ছিল আপনার এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সৈন্যরা, এদের আপনার রূহটা ছিল জীবিত রূহ।
জীবিত রূহ থাকার কারণে, জীবিত আত্মা থাকার কারণে তাদের দ্বারা রোম পারস্য পর্যন্ত থরথর করে কেঁপেছে। কিন্তু আজকে আপনি অনেক বড়, আপনি হাজী সাহেব, আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু আপনার বাড়িতে সর্ব অবস্থায় ওই যে আপনার ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলগুলি চলে, কিন্তু আপনার দ্বারা একটু তারা ভীত হয় না। আরও যে ধারসে চলেন, আপনি দেখবেন আপনার বাড়িতে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো দেখি 5 জন সাহাবীর নাম কি, পারবে বলতে? পারবে না। আমি দেখেছি পারেনি অনেকে। আপনার সন্তানকে জিজ্ঞাসা যদি করা হয় 5 জন নবীর নাম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, বলতে পারবে কিনা। কিন্তু আপনার সন্তানকে যদি বলা হয় মোবাইলের মধ্যে কি কি গেমস খেলা হয়, আপনার সন্তান বলে দিবে ফ্রি ফায়ার, পাবজি, অমুক তমুক সব কিছু বলে দিবে। আপনার সন্তানকে যদি বলা হয় আপনার টিভিতে কার্টুন কি কি হয়, আপনার সন্তান বলতে পারবে। কিন্তু আপনার মুসলমানের বাচ্চা হিসেবে 5 জন সাহাবীর নাম আপনার সন্তান বলতে পারে না। 5 ওয়াক্ত সালাত ওয়াক্তগুলি কি কি আপনার সন্তান বলতে পারে না। তাহলে অত্যন্ত পরিতাপের বিষয়। আপনি চিন্তা করে দেখেন, আমাদের রূহটা, আমাদের আত্মাটা, এটা কি জীবিত আছে না মরে গেছে না রোগাক্রান্ত? আপনি চিন্তা করে দেখেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, তাহলে আপনি জবাব পেয়ে যাবেন। তাহলে দুনিয়ার জাগতিক ক্ষেত্রে আমাদের সব প্রতিযোগিতা, কিন্তু দিন জানার, দিন বুঝার ক্ষেত্রে আমাদের কোনো রকমের চাহিদা নেই, আকাঙ্ক্ষা নেই। এই জন্যই তো আজকে আমাদের রুহের বর্তমানে এই অবস্থা। এটি বাস্তব। আপনার হাতে যে মোবাইলটা রয়েছে, এই মোবাইল ফোনকে আপনি যতটুকু গুরুত্ব দেন, আপনি ইসলামকে ততটুকু গুরুত্ব আপনি দেন না। কেন দেন না? আপনি রাত্রে যখন আপনি ঘুমাতে যান, তখন আপনি দেখেন আমার মোবাইলে চার্জ আছে কিনা। দিনের বেলায় অনেক কাজ আছে, মোবাইলে আপনি চার্জে লাগিয়ে আপনি ঘুমান। আপনার সকালবেলা যখন হয়, সকালটা আপনার হয় সকাল 10টায়, সকাল 10টায় আপনার সকাল হয়, আপনার তখন আপনি মোবাইলটা খুলে দেখেন রাত্রেবেলায় কেউ মেসেজ দিল কিনা, কেউ কল দিল কিনা, ফেসবুকে কেউ নোটিফিকেশন পাঠালো কিনা, আপনি এটা লক্ষ্য করেন। কিন্তু সালাতের ব্যাপারে আপনার কোনো খবর আছে? সিয়ামের ব্যাপারে আপনার কোনো খবর আছে? আজকে এই পাড়াতে আপনাদের প্রোগ্রাম, এই ব্যাপারে আপনার কোনো খবর আছে? তাহলে আপনি দেখেন আপনার যে রুহটা রয়েছে এটা রোগাক্রান্ত, এটা চিকিৎসা করাতে হবে। চিকিৎসা না করালে মরে যাবে। শরীরের মধ্যে যেরকম রোগ ব্যাধি হয়, এটা বড় ডাক্তারের নিকটে আপনি চিকিৎসা করান, না হলে আপনার শরীরে আপনার পচন ধরবে। তো ঠিক রুহের যে আপনার রোগ হয়ে গেছে, আত্মার যে আপনার রোগ হয়ে গেছে, এটা চিকিৎসা করান, না এটা পচে যাবে, এটা একসময় মরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রুহটাকে, আল্লাহ তাআলা আমাদের রুহটাকে সজীব রাখুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আপনি রুহটাকে যদি আপনি জীবিত যদি আপনি রাখতে যদি চান, তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকারগুলি আপনাকে করতে হবে। আপনাকে কোরআন শিক্ষার বিকল্প কোনো নেই। আপনাকে 5 ওয়াক্ত সালাত আপনাকে পড়তে হবে, তাহলে আপনার আত্মাটা আপনার জীবিত থাকবে। তাছাড়া আপনার আত্মাটা জীবিত থাকার আর কোনো রকমের উপায় নেই। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা এই ওয়াজ বলেন, মাহফিল বলেন, বৈঠক বলেন, এগুলি থেকে আমরা অনেক আমরা দূরে। আমরা দিন গ্রহণ করি কোথা থেকে জানেন? আমরা দিন গ্রহণ করে থাকি ওই যে রাস্তায় মাজন বিক্রেতা টুং 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 করে আপনার ওখানে বলে, উড়িয়ে যায় জোর কবিতার ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে আমার কলিজায়। আমরা এখান থেকে দিন গ্রহণ করি। এই জন্য আমাদের দুর্দশা। মোবাইলের মধ্যে আমরা সঠিক আকীদা এবং মানহাজ সম্পর্কে যারা আলোচনা করে, তাদের আলোচনা শ্রবণ না করে আমরা ওই যে জাল জয়ীব বানোয়াট কেসা কাহিনীগুলি আমরা শুনি। এই জন্য আমাদের বর্তমানে এই পরিস্থিতি। সঠিক শিক্ষাও আমরা পাই না, সঠিক দিশা আমরা পাই না। এই জন্য আমাদের বর্তমান এই পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অনেক দূর থেকে এসেছেন, তাকে সময় দেওয়ার প্রয়োজন, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আর আমি পরবর্তীতে কোনোদিন যদি সময় পাই তাহলে চেষ্টা করবো রুহের সম্পর্কে আলোচনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।